আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনাদের দোয়ায়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সারাদিনের প্রস্তুতি কী। তো আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে তারপরে চলে আসলাম রান্নার জন্য প্রস্তুতি নিতে। তো আমি প্রথমে কি রাঁধবো ভাবতে ভাবতে ফ্রিজটা খুলে দেখলাম ঢেঁড়স আছে। তো আজকে ঢেঁড়স রান্না করব। তো আমি ঢেঁড়সগুলা বাইর করে রাখার পরে যে একটা জালির ভিতরে ঢেঁড়সগুলা ঢেলে নেব। তারপর ঢেঁড়সগুলা সুন্দর মতো ধুয়ে আনবো। তো দেখেন ঢেঁড়সগুলো আমি পলি থেকে বাইর করে নিলাম। ঢেঁড়সগুলা দেখতে এত সুন্দর লাগছে, মনে হয় কাঁচা খাওয়া যায়। আর ঢেঁড়স কিন্তু কাঁচাও খাওয়া যায়। আমি কিন্তু আগে ঢেঁড়স কাঁচাও খাইতাম। আপনারা কেউ কি খাইছেন? খাইলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। এই যে দেখেন ঢেঁড়সগুলা দেখলে মন চাই যে একটা খাই। তো আমি আগে এভাবে কাঁচা ঢেঁড়স খাইতে অনেক পছন্দ করতাম। তো দেখেন আমার ঢেঁড়সগুলোর কালার কি সুন্দর, নীল নীল কালার, দেখলে মনটা চাই যে খাই একটা। অথচ ঢেঁড়সগুলা দেখতে উপর থেকে অনেক সবুজ, দেখতে অনেক সুন্দর দেখায়, কিন্তু ঢেঁড়সগুলা কিন্তু পাকা ছিল। তো ওই ভাবতে ভাবতে দেখেন কি মাছ দিয়ে রান্না করব এটাই মনে পড়ছে না। তো আমি ফ্রিজটা খুলে প্রথমে দেখলাম অনেকগুলা মাছ রয়েছে। পরে ভাবতেছি ফ্রিজ খুলে যে কী মাছ দিয়ে রান্না করা যায়। ভাবতে ভাবতে দেখি ফ্রিজটার ভিতরে এত এলোমেলো রয়েছে। পরে ভাবলাম যে ফ্রিজের ভিতরে একটু গুছিয়ে রাখি। পরে যে মাংসটা উপর থেকে নিচে নামিয়ে রাখলাম। পরে হাত দিয়ে দেখতেছি যে কোন মাছটা নেওয়া যায়। পরে দেখেন এটা হচ্ছে ট্যাংরা মাছ, পুঁটি মাছ আছে, ট্যাংরা মাছ আছে, অনেক প্রকারের মাছ আছে। তো যাই হোক আমি ভাবলাম যে ট্যাংরা মাছ দিয়েই রান্না করি। ঢেঁড়সগুলা যেহেতু ভাজি করব, তো আমি ট্যাংরা মাছগুলা বাইর করে নিলাম, বাইরের করলাম। এর ভিতর দেখেন আমার ছেলেটা কি অবস্থা করে, সে জুস খাইতেই আছে। পরে যে ঢেঁড়সগুলা আমি এখন সুন্দর মতো ধুয়ে আনলাম, আনার পরে এগুলা কুচিয়ে নেব। তো দেখেন ঢেঁড়সগুলা দেখতে কিন্তু সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে কচি কচি ঢেঁড়স, অথচ ঢেঁড়সগুলা অনেক পাকা ছিল। দেখেন আমি কোচাতে পারছি না। পরে যেগুলা কোচানো যাচ্ছে না পাকা, সেগুলা ফেলে দিলাম, দিয়ে যেগুলা জালি সেগুলা আমি এভাবে কুচিয়ে নিলাম। তো একটা বিষয়টা খেয়াল করলাম, দেখবেন কিছু কিছু জিনিস উপর থেকে সুন্দর দেখায়, কিন্তু ভিতরে কিন্তু কিছুটা হলেও নষ্ট থাকে। তো আমি বসে বসে চিন্তা করলাম যে ঢেঁড়সগুলা দেখতে সুন্দর উপর থেকে, কিন্তু ভিতরে পাকা। এভাবে আমরা কিন্তু মানুষ চিনতে ভুল করি। মানুষের উপর থেকে সুন্দর দেখায়, কিন্তু তাদের ভিতরে যে কি আছে এটা কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারি না। যাই হোক, আমার ছেলেটার সাথে গল্প করছিলাম আর আমি এগুলা কাটছিলাম, কোচাতেছিলাম। এই যে কোচাতে আমার ছেলেটাও আমাকে একটু হেল্প করছিল। তো আমার ছেলেটার এই যে ঢেঁড়সের পাশে আসতে দেয়নি, যেহেতু আমি ঢেঁড়সগুলো সুন্দর করে ধুয়ে আনছি, তাই সে ময়লা লাগাতে পারে তাই। তো আমার ছেলেটাকে পাশ থেকে সরিয়ে দিয়েছি, তারপরেও সে জানি হাত দিয়ে ধরছে। তো যাই হোক, তাকে আমি সরিয়ে দিলাম, দিয়ে সে তার মতো খেলছে, আমার মতো আমি এগুলা কোচাতে আসি। পরে সে কান্না করে উঠছিল। তো তার কান্না থামাতে আমিও চলে গেছিলাম। আসার পরে আমি আবার এগুলা কোচাচ্ছি।
তো দেখেন আমার কিন্তু ঢেঁড়স কুচাতেও অনেক ভালো লাগে, খাইতেও অনেক ভালো লাগে। দেখেন আমি ঢেঁড়স ভাজি করলে কিন্তু অনেক খাইতে মজা হয়। তো দেখেন এই ঢেঁড়সটার ভিতর পোকা, তো পোকাটা ফেলাই দিয়ে, পোকা অংশটুকু ফেলাই দিয়ে আমি এই যে আবার কুচানো শুরু করলাম। তো আমার বাচ্চার সাথে আমি গল্প করছি আর এইভাবে ঢেঁড়সগুলো কুচাচ্ছি। ঢেঁড়সগুলো কুচাবো, সাথে পেঁয়াজ রসুন মরিচ কেটে দেব, দিয়ে তারপরে একসাথে গুছিয়ে রান্না করতে চলে যাব। তো দেখেন আমার এখনও কিন্তু কাটা শেষ হয়নি। আমি এভাবে কাটতে কাটতে আমার বাচ্চার সাথেও গল্প করছিলাম। আমার বাচ্চা আমাকে বলে সে ঢেঁড়স খাবে, তো আমিও বলছিলাম যে এটা ভাজি করার পরে তারপরে তুমি খাবে। তো সে তার মতো খেলা করতে এসে আমি আমার মতো কাটতে আসি। তো আমার বাচ্চাকে আমি দেখাচ্ছি না, কারণ আমার বাচ্চাকে এর পাশে আসতে দিচ্ছি না, কারণ আমি কিন্তু বটি দিয়ে কাজ করছি। তো এই কারণে আমার পাশে আমি আসতে দিই না। তো দেখেন এই যে আমি ঢেঁড়সগুলো কুচাচ্ছি, একটা কুচাতেই পারছি না, এত পরিমাণ পাকা ছিল। যাই হোক আমি ঢেঁড়সগুলো কাটা শেষ। এখন আমার দেখেন আমার বাচ্চার কী অবস্থা, এর ভিতর সে তার জুতাগুলা সব নামিয়ে সে আবার উঠাচ্ছে, একবার উঠাচ্ছে একবার নামাচ্ছে। যাই হোক সে জুতাগুলা উঠানোর পরে আবার কিন্তু গুছিয়ে রাখছে। তো দেখেন এখন সে আবার পায়েও দিচ্ছে। তো সে আমাকে বলছে পায়ে দিয়ে দিতে, আমি বলছি পরে দিয়ে দেবো। সে নিজে থেকে একটু চেষ্টা করলো পায়ে দেওয়ার জন্য। তো আমি বললাম যে এই জুতাটা পায়ে দাও। সে তখন একটু চেষ্টা করলো জুতাটা পায়ে দেওয়ার জন্য, পরে পারছিল না, পরে সে হাতে নিয়ে ঘোরাঘুরি করছে। যাই হোক এই যে আমার ঢেঁড়সের ফাইনাল লুক। আর এই যে আমি কিন্তু ঢেঁড়স রান্না করি, আর একটা তরকারি রান্না করছি, এই যে পেঁপে রান্না করছি দেখেন। আর এর ভিতর দেখেন আমার রুমের কি অবস্থা, সে কিন্তু ঘুমিয়ে গেছে, সে তার মতো কাজ শেষ করে ঘুমিয়ে গেছে। এই যে দেখেন আমি কিন্তু আরেকটা তরকারিও রান্না করছি, এই যে পেঁপে রান্না করছি মাছ দিয়া, আর হচ্ছে ঢেঁড়স ভাজি করছি টিংরা মাছ দিয়ে। এই যে তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। যাই হোক দেখেন আমার ঘরের অবস্থা কি, এটাও একটু শেয়ার করি। এই যে আমার ছেলেটার জন্য আমি ঘর গুছিয়ে রাখতে পারি না, সে সব সময় সে একটার পর একটা নামাতেই থাকে, আবার সে কিন্তু উঠিয়ে রাখে। তো ও উঠিয়ে রাখলে এটা কিন্তু ভালো লাগে না। তো যাই হোক সে আবার ঘুমিয়ে পড়লো, আমিও তার সাথে একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। এই যে এবার আমি ঘুমিয়ে যাব, তার সাথে সেও ঘুমাইছে আমিও ঘুমিয়ে যাব। তার ঘুম কিন্তু খুবই কম, সে ঘুমালে কিছু সময় পরে আবার উঠে যায়। তো যাই হোক সে ঘুমিয়েছে, এখন আমিও ঘুমাবো। তাকে খাওয়া দাওয়া করিয়ে গোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে সুন্দর মতো ফ্রেশ করে তারপরে ঘুম পাড়িয়ে দিছি। তার ভিতর দেখেন আমি কিন্তু ঘরগুলো গুছিয়ে ফেলছি, রুমটা মুছে তারপরে যেগুলা জুতাগুলা বাইর করছিল ওগুলা উঠিয়ে রাখছি। তারপরে হচ্ছে যে ওর পাশে কিন্তু আমি এখন ঘুমিয়ে যাব, কারণ ও সারাদিন অনেক দৌড়াদৌড়ি করে। আর আমি কিন্তু আমার বাচ্চাটারে আমি কিন্তু একা সামলাই, আমি একা রান্নাবান্না করে সব কিছু রেডি করে ও রেডি করে গোসল করায় ঘুম পাড়িয়ে দিছি। সাথে এই যে আমিও একটু পরে ঘুমিয়ে যাব। অলরেডি আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে নিছি। তো সব শেষে একটা কথা বলতে চাই, আপনারা
আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিয়ে পাশে